নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। চলুন আজকে আমি কি বানাচ্ছি দেখে নিই। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে শিমের বীজ দিয়ে কিভাবে তরকারি রান্না করা যায়। আসুন দেখে নিই। সিমের বীজগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে হালকা গরম জলে ভাপিয়ে নিয়ে এইরকম করে একটা একটা করে বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। শিমের বীজের খোসাগুলো ছাড়ানোর পরে এই দেখুন এরকম হয়েছে। এবার এগুলোকে আমি মাঝখান থেকে একটু একটু করে কেটে নেব। দেখুন এরকম করলেই কাটা হয়ে যাচ্ছে। এগুলোকে আমরা এইভাবে করে আস্তে আস্তে কেটে নিচ্ছি। আমাদের কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ কালো জিরে আর সামান্য পরিমাণ সাদা সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লঙ্কা দিয়ে দেবো। এগুলো এবার ভালো করে ভাজা ভাজা হবে। এবার এতে লবণ দিয়ে দেবো। লবণটা দিলে আমাদের পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমরা বেশি লাল করে ভাজবো না। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মিট মশলা, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটা ভালো করে কষে নেব। এবার এর মধ্যে এই সিমের বীজগুলো দিয়ে দেবো। এটা সুন্দর করে ভাজা ভাজা হবে। আমি চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দেবো।
এবার এর মধ্যে কুচনো ধনেপাতাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। এবার এটাকে আমরা ঢেকে দেব। ঢাকনা খুলে পরে আমরা রান্নাটা দেখাচ্ছি। হয়ে গেছে, চলুন এবার নামিয়ে নিই। রেডি আমাদের শিম মাছ দিয়ে চিংড়ি মাছ। এইরকম রেসিপি খেয়ে দেখবেন, দারুণ লাগে। এক থালা ভাত এইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার যদি এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলকে একটা লাইক করে দেবেন এবং আপনারা আপনার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এইভাবে সবাই আমার পাশে থাকুন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।